হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুক্রবারের একটা নতুন ব্লগে জাস্ট লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 5:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকে পাশে থাকো, ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। 4টের থেকে ঘড়িটা দেখছি যে উঠবো করে, তো উঠে দেখি অবশেষে 5:30 বেজে গেছে। তো সকালবেলা ঘুমটা একটু এসেই যায়, তো কী করবো, আর দেখো উঠতে পারছিলাম না, চোখটা একদম লাল হয়ে গেছে। তো কিছু করার নেই, তো চলো রান্নাঘরে যাই এবার। রবিবারে যেহেতু রথ, ওই দিন হলো নিরামিষ খাবো, ওই দিন আর চিকেনটা খাওয়া হবে না ছেলের। ওই জন্য বড়মশাই কালকে রাত্রে চিকেন এনেছিল বেশি করে, তো বললো রাত্রে রান্না করো, আজকে রাত্রেও খাওয়া হবে আর কালকে সকালেও থাকবে। তো ওই জন্য চিকেন আছে, আর হলো আজকে করে নিচ্ছে হলো কলমি শাক ভাজা। ওই কারণ হলো আমাদের বাড়ির পাশেই এক জায়গায় হলো কলমি শাক চাষ করে, সেখান থেকে একজন নিয়ে যায়, তার বলা ছিল। তো আগের দিন দিয়েছিল, খুব টেস্ট লেগেছিল, তো ওই জন্য আজকেও দিয়ে গেছিলো। আর রথ থাকাকালীন জগন্নাথ দেবের আর কি কলমি শাক, তারপরে পটল খেতে নেই। রথ হলো হয়ে গেলে জগন্নাথ দেব হলো শয়নে যায়, পটল খেতে নেই, এমনি রথের মধ্যেও খেতে নেই। তো ওই কারণে কলমি শাকটা আজকে করে ফেলেছি। আর ছেলের তো আজকে এক্সাম আছে, আর সোমবারে দুটো, ছেলে হলো শাক ভাজা দিয়ে খেয়েই হয়তো যাবে, চিকেন খেলে খাবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আর এদিকে কদিন পুজো দেওয়া হয়নি, শ্বশুরমশাই দিতেন, আমার একটু সমস্যা ছিল বলে। তো আজকে ভাবলাম পুজোর সমস্ত কিছু আর কি ঠাকুরঘরের বাসনপত্র বের করে নিই। শ্বশুরমশাই যেহেতু ছেলে মানুষ, উনি একটা থালায় পুজো দিতেন কোনো রকমে, আর ওই জন্য ঠাকুরঘরে এসে অনেকটা দেরি হয়ে গেছে। আর আর অনেক দিন না ড্রাগন আনে না বড়মশাই, সে আগের বছর এনেছিল, কিন্তু ড্রাগন মাঝে ফলের দোকানে পাওয়া যাচ্ছিল। তো দোকানদার যেহেতু আমাদের সারা বছর ফল দেয়, তো বলল যে হলো ফ্রিজের জিনিস নিতে হবে না, কোল্ড স্টোরে থাকে, তো ওই জন্য আমাদেরকে নিও নি। কিন্তু অবশেষে এই বছর হলো আমাদের হলো আশেপাশের লোকালে যারা ড্রাগন চাষ করে তাদের কাছ থেকেই আনা হয়েছে, বাড়ি থেকে তারা তুলেছে শুনেছি, ওই কারণে। কিন্তু দোকান থেকেও আনা হয়েছিল হলো লোকালের ড্রাগনই। কিন্তু যেই বরমশাই শুনেছে যে আমাদের পাশে যে ড্রাগন তুলেছে, তখন হলো 1.5 কিলোরও বেশি নিয়ে এসেছিলো ড্রাগন। আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ঘরে এসে সোনা বাবাকে একটু পড়িয়ে নিচ্ছি। তারপরে পড়িয়ে নিতে নিতে আমার বাচ্চারা এসে গেছিলো, বাচ্চাদেরকেও পড়িয়ে নিয়েছি। তারপরে তো এমনি এখন ওয়েদারটা খারাপ, ওই কারণে জামা কাপড়গুলো সব ভালো করে নিংড়িয়ে মেশিনে শুকিয়ে হলো ঘরে মেরে দিচ্ছি। আর একটা কাণ্ড হয়েছে, আমি জানি না, মাকে ফোন করেছিলাম, তো মা বললো কালকে না সিঁড়িতে পড়ে গেছিলো, হঠাৎ করে হাতে লেগেছে। তো ওই কারণে বড়মশাইকে বললাম ছেলে তো স্কুল থেকে আসবে 2:45-র সময়, একটু দিয়ে আসবে। তো আজকে যাচ্ছি, আবার হলো শনিবারেই 8টা 9টা বা 10টার দিকে চলে আসব। তো অবশেষে বড়মশাইকে বললাম, ছেলে স্কুল থেকে এসে খেয়েছে, তারপরে বড়মশাই দিয়ে গেল। তো ওই দেখো ছেলে ঘরে এসে লাইট দেওয়ার চেষ্টা করছে, কোনটা ছোট লাইট কোনটা বড় লাইট, ও তো যেহেতু অনেক দিন পর পর এখন আসে, সেটাও ঠিক করতে পারছে না। তো বাড়ির থেকে খেয়ে এসেছিলাম, আর আমি যেহেতু একবার খাই, তো মা আবার বলল একটু খা, তো না খেলে একটু কষ্টও পাবে, এমনিও শরীর অসুস্থ। তো একটু খেয়ে নিলাম। কচুরমুখী দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, কাতলা মাছ দিয়ে রান্না হয়েছিল, 2 রকম আর কি তরকারি। আর ওইদিকে বোনের মেয়ের জন্য খাবার আনিনি, ও এসেছিল মার এখানে, তার জন্য ওকে একটু দোকানে নিয়ে গেছিলাম, এখানে দোকান আছে। আর মা হলো ব্লাউজের হেম সেলাই করে বলে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তো বলল হলো আমি একটু বেশি দামে ব্লাউজের হেম পেয়েছি, নেবে? তো নিল। আর বাবু যেহেতু বৃন্দাবনে থাকে, আমার বাবু গোসাই, তো আমাদের মায়ের বাড়ির এখান থেকে অনেকেই 10-12 জন বৃন্দাবনে গেছিলো, ওই জন্য বৃন্দাবনের ধূপ প্রসাদ মায়ের জন্য বাবু পাঠিয়ে দিয়েছে, ওই জন্য সেই ব্যাগটাও ওখান থেকে আমরা খাবার টাবার কিনে একেবারে নিয়ে এসেছি। আর দেখো বাড়ি এসে মা সমস্ত কিছু বের করছে, ওখানে রাধারানীর যে লুট হয়, রাধারানীর নামে যে পুজো দেওয়া হয়, সেখানে অনেক কিছু মেহেন্দি দিয়েছে দেখো, তারপর হলো টিপ, তারপরে হলো যে ওড়না টাইপের এইগুলো। তো এই লুটের জিনিসগুলো ঘরে রাখা ভালো, যেহেতু রাধারানীর মন্দিরেই এগুলো হলো পুজো দিয়ে তারপরে হলো এগুলো লুট দেওয়া হয়।
তো বাবু পাঠিয়েছে অনেক কিছু, ধূপ টুপও সুন্দর সুন্দর পাঠিয়েছে। তো দেখো ওগুলো বের করে মা সন্ধ্যে দিয়ে নিল। আর একটু এগ রোল এনেছিল, তো এগ রোলটা খেতে সব কটা আনন্দ করতে করতে যাচ্ছে বাইরের দিকে, কেননা ঘরে খেলে বাচ্চা মানুষ ওরা সব ছড়িয়ে ছিটিয়ে ফেলবে, ওই জন্য বারান্দার থেকে সব এগ রোলটা খেয়ে নিচ্ছে। আর ওইদিকে সোনাবাবার তো এক্সাম আছে সোমবারে, দুটো এক্সাম, ম্যাথ আর ড্রয়িং। তো ম্যাথ বুকটা কপিটা এনেছিলাম, তো ওনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ম্যাথটা করিয়ে নিচ্ছে। আর এদিকে আমার বোনের মেয়ে একটু এসেছিলো মার ওখানে, তো ওর মায়ের কাছে পড়তে বসলে খুবই মার খায়। তো আমি বললাম তুমি আমার কাছে এসো বাবা, তো আমার কাছে সুন্দর পড়ছে। আর একদমই ছোট, ওর এখনও 4 বছরও হয়নি, ওই 3.5 বছর মতো। তো সোনা মাটাকেও আমি পড়িয়ে নিচ্ছি, পড়ছে দেখো। আর যেভাবে বলছি সুন্দর করে কিন্তু ওইভাবে লিখছে। আর বাচ্চা মানুষ তো এই টাইটগুলো এখনও সোজাভাবে দিতে পারে না, তবুও আমি দুবার করে মুছিয়ে মুছিয়ে সুন্দর করে করে লিখিয়ে নিচ্ছি। আর ওদিকে তো সোনা বাবা স্কুল থেকে এসে ঘুমায়নি, চলে এসেছিল। আর বাচ্চা মানুষ স্কুল থেকে এসে জোর করে ঘুম পাড়িয়ে দিই আমি। তো ও বললো মা আমার ঘুম পাচ্ছে, তারপরে ওকে ছেড়ে দিলাম। এদিকে এটাকে নিয়ে বসেছি, এদিকে এটা হলো 1 2 লিখবে 30 পর্যন্ত, আর বললাম এবিসিডি লেখাবো। তো বললো ঠিক আছে। আর জিরোটা না, আমি বললাম বাবা শূন্য আলাদা হয়, বাংলায় জিরো আলাদা হয়, তাই ওটা ওকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার কথা কিন্তু শুনছে, আমার সঙ্গে কিন্তু দুষ্টুমি একটুও করছে না। তো যাই হোক, বাচ্চারা মায়ের কাছেই যত দুষ্টুমি করে, আমার ছেলেও তো তাই, মায়ের কাছে যত আবদার। তো চলো, আর রাত্রে ভাবছি ভাত খাবো না, ছেলেকেও দেবো না, মা তো ডাকছে বারবার। আর আমার তো গ্যাসের সমস্যা, এগুলোটা খেয়ে একটু অসুবিধা হচ্ছে, শরীরটাও খারাপ লাগছে। তো ওই জন্য গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছি, আর অ্যালার্জির পরিমাণটা বেড়েও গেছে, ওই জন্য একটু অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, হলো আমার সোনা মাটাকে এখন একটু ভালো করে পড়িয়ে নিই। আর সোনা মাটা কী বলছে জানো, বলছে কি মিমিয়া আমি পড়ছি, তুমি ভিডিও করো, ফটো তোলো, সেটা ছাড়বে। মানে ওর ভিডিওর প্রতি খুব ন্যাক। আমার ছেলে যেমন ক্যামেরার সামনে আসতে চায় না, আর ও ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে। আর আমার মনে নেই যে ওর ইংলিশ খাতায় ও ইংলিশ লেখে, আমি ওই বক্স মানে টানা খাতায় ওকে এবিসিডি লেখাচ্ছি। দেখো অনেকটা লেখা হয়ে গেছে, বলছে মিমিয়া ইংলিশ খাতায় লিখি কিন্তু আমি। ও বলেনি, আমারও মনে ছিল না, তারপরে আবার এই খাতাটা বাদ দিয়ে ইংলিশ খাতা ধরলাম। তো যেমন বলা তেমনই কাজ, দেখো অবশেষে আমি ইংলিশ খাতা নিয়ে নিয়েছি, ইংলিশ খাতায় ওকে কাজটা করাচ্ছি, সুন্দরভাবে কাজ করছে। তো চলো বন্ধুরা, ওকে ভালোভাবে কাজ করিয়ে নিই। আর রাতে তো ডিনারটা করবো না, ছেলেও করবে না ডিনারটা। তো আজকের ব্লগটি বন্ধুরা এই পর্যন্তই। আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ব্লগ বানাতে অনেক মোটিভেট করে তোলে কিন্তু।